সোনু সুদের প্রথম পরিচালিত এবং তার অভিনীত অ্যাকশন সিনেমা ফাতেহের ট্রেলার রিলিজ হয়েছে। ভক্তরা মনে করেন সোনু সুদ এবং জ্যাকলিন ফার্নান্দেজের ফাতে জন উইকের ইন্ডিয়ান ভার্সন এবং এটি অ্যানিমেলের পরে সবচেয়ে বড় হিট হবে বলে আশা করা হচ্ছে। এই ভিডিওতে ট্রেলারটি রিভিউ করব, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। নির্মাতারা একটি অ্যাকশন প্যাকেজ হিসেবে সোনু সুদকে ট্রেলারে প্রকাশ করেছেন। ট্রেলারে সোনু সুদ অন্ধকার অতীতের একজন ব্যক্তি জ্যাকলিন নাসিরউদ্দিন শাহের নেতৃত্বে চীনা সাইবার মাফিয়া থেকে বাঁচার মিশনে রয়েছেন। সিনেমাটি মূলত একটি মেয়েকে অপহরণের কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে, তার সাথে রয়েছে বড় ধরনের একটি সাইবার ক্রাইমের চক্র। ট্রেলারটি রক্তপাত এবং উচ্চ অকটেন অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর। সিনেমাটি ট্রেলারের শেষের দিকে সোনু সুদের রক্তমাখা শরীর একটি শত্রুকে হাতুড়ি দিয়ে মেরে টেনে নিয়ে যাচ্ছে। এই সিনগুলো দর্শকদের ভিতর হাইপ অনেকটা বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে শুধু সোনু সুদ নয়, এমনকি জ্যাকলিন ফার্নান্দেজকেও একটি অ্যাকশন অবতারে দেখা গেছে এবং তাদের রসায়নও ভক্তদের পছন্দ হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন এনিমেল কিল এবং মার্কো ফাতের কাছে বাচ্চা হয়ে থাকবে। আবার অনেকেই মনে করছেন যে সিনেমাটির ট্রেলারটি মালায়াম অ্যাকশন থ্রিলার মার্কোর কাছে কিছুই নয়, কিন্তু তবুও এটি একটি চমৎকার সিনেমা হতে চলেছে। শক্তি সাগর প্রোডাকশন এবং জি স্টুডিও সিনেমাটি প্রযোজনা করেছেন। ছবিতে সোনু সুদ, জ্যাকলিন ফার্নান্দেজ ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, নাসিরউদ্দিন শাহ এবং দিবেন্দু ভট্টাচার্য। সোনু সুদ এই সিনেমাটি দিয়ে বলিউডে একটি রেকর্ড করতে যাচ্ছে, এটা নিশ্চিত। এরকম ভায়োলেন্স এবং অ্যাকশন সিনেমাগুলোতে সবচেয়ে বড় ব্যাপার হলো মিউজিক। যদি মিউজিক ঠিকঠাক থাকে তবে মার্কোর চেয়ে এই সিনেমাটি অনেক গুণ এগিয়ে যাবে। এই সিনেমাটির জন্য বাজেট হচ্ছে 50 থেকে 60 কোটি রুপি এবং সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে 10 জানুয়ারি। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।